পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষার অন্তর্গত বিভিন্ন স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট বা সামেটিভ যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়ে গিয়েছে 2024-এর জন্য। বিভিন্ন স্কুলের যে বিভিন্ন প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিভিন্ন নামী স্কুলের প্রশ্নপত্র আজকে মালঞ্চ মিশনের অন্তর্গত যে প্রথম সামেটিভ পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। বাংলা যে ফার্স্ট সামেটিভ পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলো আলোচনা করব। এগুলো কিন্তু তোমাদের যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করবে। যেগুলো যাদের পরীক্ষা হয়নি এখনও তাদের খুবই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করি। দেখো, মালঞ্চ মিশনের যে ফার্স্ট সামেটিভ বাংলা পরীক্ষা হয়েছে 50 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্নটা আছে, আপনি সত্তা প্রস্থান করুন একথা বলেছেন। দেখো উত্তরটা হবে আরব সেনাপতি। দেখো 1.2টা দেখো, ভালো মন্দ যাহাই আসুক দেখো সত্যের লও সহজে, উত্তরটা হবে। 1.3টা দেখো, চন্দ্রগুপ্তের পিতার নাম কি ছিল? 1 নম্বর হচ্ছে এই উত্তরটা, কয়েকটা মহাপদ্মনন্দ হবে। 1.4টা দেখো, আর দলপতি চলে যাওয়ার মানেই আমরা একেবারে অনাথ, দলপতি হলেন টেনিদা। 1.5টা দেখে নাও, বাঘের বিক্রম সম মাঘের হিমানী প্রবাদের রচয়িতা, উত্তর হবে ভারতচন্দ্র। 1.6টা দেখো, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খয়েরটা হবে খেলা। 1.7টা দেখো, চিতা চলে গেল লুব্ধ হিংস্র, উত্তর হবে ছন্দে। 1.8টা দেখো, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ায়, উত্তরটা হবে মায়ায়। দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, সেইটা সবার চেয়ে সেহ, সবার চেয়ে সেহ কি? 2.2টা দেখো, আশ্রয় প্রার্থনা করিলেন, কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে? 2.3টা দেখো, পুরুকে বন্দি করে আনার পর সে কি বলেছিল? 2.4টা তোতাই বাবুর একটি সবুজ জামা চাই কেন? 2.5টা দেখো, মধুসূদন দত্তের লেখা বিখ্যাত মহাকাব্য কোনটি? তোমরা জানো। 2.6টা বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? 2.7টা পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? দেখো 3-এর দাগের কম বেশি 60টি শব্দ যে কোনো একটা করতে হবে। 3.1টা দেখো, শীতকাল এলো বলে ইউরোপের শীতকাল সম্পর্কে মধুসূদন তার চিঠিতে কী জানিয়েছেন? 3.2টা দেখো, তোতাই স্কুলে যেতে চায় না কেন? সেখানে না গিয়ে সে কী করতে চায়? 4-এর দাগে দেখো, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 3 নম্বরে। যাও আমি তোমায় বন্দি করব না, কে কাকে কথা বলেছেন? প্রসঙ্গ লেখো। 4.2টা দেখো, এই রইল তোমাদের পিকনিক, বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি? 5-এর দাগে দেখো, কম বেশি 150টি শব্দে একটা প্রশ্নের উত্তর। তাহা হইলে আমাদের উভয় প্রাণরক্ষার সম্ভাবনা, কে কাকে কথা বলেছেন? কেন ও কীভাবে উভয় প্রাণরক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? 5.2টা দেখো, সিলন জাহাজে সওয়ার হয়ে মধুসূদন দত্তের যে অভিজ্ঞতা হয়েছিল তা নিচের ভাষায় লেখো। 6-এর দেখো 6.1টা, তেমন করে হাত বাড়লে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন? 6.2টা দেখো, কৌতূহলী দুই চোখ মেলে অবাধ দৃষ্টিতে দেখে, চড়ুই কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চিত্র ধরা পড়ে? 7-এর দেখো, এই দেখ মা আমার এই সেই মালাটা, বক্তাকে কখন সে কথা বলেছিলেন? 7.2টা দেখো, অপুর প্রথম পাঠশালা যাওয়ার অভিজ্ঞতা কেমন? 7.3টা, দুর্গাকে সে কোন ফুলের নোলক পড়েছিল? 7.4টা দেখো, সে এক নিঃশ্বাসে আবৃত করিতে লাগিল, সে কি আবৃত করেছিল? শ্লোকটি লেখো। 8-এর দেখো, এখানে ব্যাকরণ দেওয়া আছে। রুদ্ধদল কাকে বলে উদাহরণ দাও। বিসর্গসন্ধি কাকে বলে উদাহরণ দাও। ধ্বনি পরিবর্তনের কয়েকটি কারণ লেখো। 8.4টা দেখো, কাঁচা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রয়োগ দেখাও। 9-এর দেখো, জন্মদিনে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে একটা পত্র লেখো, কম বেশি 100টি শব্দে। 5 নম্বরে আছে। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো খুবই তোমরা উপকার পাবে।